আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদের স্পেশাল মিষ্টি কুমড়া দিয়ে লাড্ডুর রেসিপি। মিষ্টি কুমড়া দিয়ে যে এত মজাদার লাড্ডু বানানো যায় আপনারা ভাবতেই পারবেন না। ঈদের আগের দিন এই লাড্ডুটা বানিয়ে ঈদের দিন থেকে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন এই লাড্ডুটা। অতিথি কিংবা বাসার বাচ্চারা অনেক পছন্দ করবে। তাহলে চলুন দেখে নিই এই রেসিপিটি। লাড্ডুটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি প্যান নিয়েছি। প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। আমি এখানে একটি পাকা মিষ্টি কুমড়া নিয়েছি। পাকা মিষ্টি কুমড়াটাকে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। এরপর কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর মিষ্টি কুমড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। দুধের বদলে পানি দিয়েও করতে পারেন, কিন্তু দুধ দিলে সেই টেস্টটা অনেক বেশি হয়। আমি এইখানে পাকা মিষ্টি কুমড়াটা ব্যবহার করেছি, চাইলে আপনারা কাঁচা মিষ্টি কুমড়াটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় পাকা মিষ্টি কুমড়া দিয়ে সেই লাড্ডুটা বানালে অনেক বেশি মজার হয়। এখন মিষ্টি কুমড়াটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখেছি। এরপর আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে মিষ্টি কুমড়াগুলিকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর যখন মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে এসেছে ঠিক তখনই আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপর আবার স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। পাকা মিষ্টি কুমড়াটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, আর কাঁচা মিষ্টি কুমড়া দিয়ে সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, সেটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়। এখন এই স্প্যাচুলার সাহায্যে মিষ্টি কুমড়াগুলোকে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এতে করে মিষ্টি কুমড়াগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দুধটাকে খুব ভালো করে শুকিয়ে নেব। ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে খুব ভালো করে দুধটাকে শুকিয়ে নিতে হবে। দুধটা যখন শুকিয়ে এসেছে ঠিক তখনই ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপর স্প্যাচুলা দিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালো করে নেড়েচেড়ে নেব। এতে করে দুধটা খুব ভালো করে শুকিয়ে যাবে, একদম মিষ্টি কুমড়াটা আঠালো টাইপের হয়ে যাবে। দুধটাও খুব ভালো করে শুকিয়ে এসেছে, মিষ্টি কুমড়াগুলো একদম আঠালো টাইপের হয়ে গেছে। এখন প্যান থেকে নামিয়ে মিষ্টি কুমড়াগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। এরপর আমি একটি ব্লেন্ডারের জগ নিয়েছি। মিষ্টি কুমড়াগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন এই ব্লেন্ডারের জগের মধ্যে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেব। সবগুলো মিষ্টি কুমড়া ব্লেন্ডার জগে দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে দেব। অবশ্যই কিন্তু মনে রাখবেন যে মিষ্টি কুমড়াগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছিলাম। এখন এই ব্লেন্ডার জগে নিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এতে করে মিহি হয়ে যাবে। মিষ্টি কুমড়াগুলোকে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। মিষ্টি কুমড়াগুলোকে আমি একটি চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কতটা মিহি হয়েছে। মিষ্টি কুমড়াগুলোকে ব্লেন্ড করে নেওয়ার পর একদম মিহি হয়ে গেছে। ঠিক এইভাবে করে কিন্তু মিহিটা করে নিতে হবে, না হলে কিন্তু লাড্ডুটা দানা দানা হয়ে যাবে, এতে খেতেও ভালো লাগবে না। এরপর আমি একটি প্যান নিয়ে নিচ্ছি। প্যানের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু ঘিটা দিতে হবে। ঘি দিলে লাড্ডুটার স্বাদটা কিন্তু অনেক বেড়ে যাবে। এরপর ব্লেন্ড করে রাখা মিষ্টি কুমড়ার মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ খুব ভালো করে নেড়েচেড়ে দেব। এতে করে ঘিয়ের সাথে মিষ্টি কুমড়ার মিশ্রণটা খুব ভালো করে মিক্সড হয়ে যাবে। মিষ্টি কুমড়ার মিশ্রণটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন একটি স্প্যাচুলার সাহায্যে এগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। মিষ্টি কুমড়ার মিশ্রণটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে দেওয়ার পর আমি এখন এইখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা ব্যবহার করতে পারেন, কিন্তু 1/2 কাপ চিনি কিন্তু যথেষ্ট। এর চেয়ে বেশি চিনি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আবারও খুব ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে দিতে হবে, কারণ এতে করে চিনি থেকে পানি ছেড়ে দেবে এবং মিশ্রণটাও কিন্তু আরো হালকা হয়ে আসবে। মিষ্টি কুমড়ার এই মিশ্রণটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে দেওয়ার পর আমি এখানে ব্যবহার করছি ফুড কালার। আমি এইখানে অরেঞ্জ কালার ফুড কালারটা ব্যবহার করছি। এতে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না, শুধু মিষ্টি কুমড়ার কালারটা একটু ভালো আনার জন্য এই কালারটা আমি ব্যবহার করছি। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও ব্যবহার করতে পারেন। এখন ফুড কালারটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। এই মিশ্রণটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে দেওয়ার পর আমি এখানে ব্যবহার করছি 1 চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা ব্যবহার করলে এই মিষ্টি কুমড়ার লাড্ডুটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, তাই আমি এখানে গুঁড়া দুধটা ব্যবহার করছি। এখন গুঁড়া দুধটাকে মিষ্টি কুমড়ার লাড্ডুটার সাথে খুব ভালো করে মিক্সড করে দিতে হবে। খুব তাড়াতাড়ি মিক্সড করতে হবে, কারণ এটা খুবই গরম, দলা পাকিয়ে যেতে পারে। আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে দেওয়ার পর আমি আরো 1 টেবিল চামচ গুঁড়া দুধটা ব্যবহার করছি।
আবারও খুব ভালো করে গুঁড়া দুধটাকে এই মিশ্রণটার সাথে মিক্সড করে দেব। এখন এই মিশ্রণটাকে খুব ভালো করে নেড়েচেড়ে আঠালো টাইপের করে নিতে হবে। না হলে কিন্তু মিষ্টি কুমড়ার লাড্ডুটা কখনোই হবে না। এটা এমনভাবে আঠালো করে নিতে হবে যাতে করে মিষ্টি কুমড়ার লাড্ডুটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। এই মিশ্রণটাকে খুব ভালো করে নেড়েচেড়ে আমি আঠালো টাইপের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা আঠালো হয়েছে। এখন এই মিশ্রণটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। মিষ্টি কুমড়ার এই মিশ্রণটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। এখন হাতের মধ্যে আমি একটু ঘি নিয়ে নিয়েছি, সেটাকে হাতে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর এই মিশ্রণ থেকে লাড্ডুর মতো শেপ দেওয়ার জন্য আমি এইখানে লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে নেওয়ার পর হাত দিয়ে এইভাবে করে চেপে চেপে লাড্ডুর মতো শেপ দিয়ে দেব। লাড্ডুর মতো শেপ দিয়ে দেওয়া হয়ে গেছে। ঠিক এরকম একটা লাড্ডু হবে। এরপর এই লাড্ডুটাকে গুঁড়া দুধের মধ্যে আমি খুব ভালো করে কোটিং করে নিচ্ছি। এতে করে লাড্ডুগুলো কিন্তু দেখতেও খুব সুন্দর লাগবে, খেতেও কিন্তু অসাধারণ হবে। লাড্ডুটাকে কোটিং করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এখন এই লাড্ডুটাকে আমি একটি প্লেটের মধ্যে রেখে দেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটি লাড্ডু আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। ঠিক একইভাবে লেচি কেটে নিয়ে লাড্ডুর মতো গোল শেপ দিয়ে নেব। গোল শেপ দিয়ে গুঁড়া দুধের মধ্যে খুব ভালো করে কোটিং করে নেব। তৈরি হয়ে গেল মজাদার লাড্ডু। এইভাবে করে সবগুলো লাড্ডু বানিয়ে নেব। সবগুলো লাড্ডু বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে লাড্ডুগুলো। লাড্ডুগুলো কিন্তু খেতেও অসম্ভব মজার ছিল। একটি লাড্ডু আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখিয়ে বুঝতে পারছেন লাড্ডুগুলো ঠিক কতটা পারফেক্ট হয়েছে। বাসায় যদি কোনো বাচ্চা থাকে তাহলে কিন্তু এই লাড্ডুটার প্রেমে আগে পড়ে যাবে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে কিন্তু ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।